ফরিদপুরের সালথায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অন্তত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাদারদা ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই ভুলু আইসে এই ঘরের ভিতরে চলে গেছে, প্রথম ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে ১.৫ লাখ টাকা ছিল। ওর সাথে আমাকে একটা দরবার ছিল জমির, ওই জমির দলিল শনিবারের দিন ছিল, ওই টাকা নিয়ে আমরা যাবা চাইছি। আর ঘরের জিনিসপাতি নিয়ে গেছে আর ভাঙ্গাচুরা আছে। ওই জায়গা দরজার কাছে দাঁড়াইছিলাম, দরজার কাছে টান দেবা হেরে আমার ঘরের ভিতরে কি করছে আর আমার কয় যে তুমি হয়তো সরো, তোমার জব হইরে লাগো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাতাগ্রাম এলাকার হেমায়েত মাতুবের সাথে প্রতিপক্ষ মোহাম্মদ ফারুক মাতুবের সমর্থক বাচ্চু চোকদারের বিরোধ চলে আসছিল। এটা একটা জমি নিয়ে, জমিতে আমরা রাস্তা কাটতে গেছি, তারা বাধা দিছে। বাধা দেওয়ার পরে ওসি সাহেব পাইছে, ওসি সাহেব বলছে 2 গ্রুপে আমাদের সমাধান করে দিবি। এর মধ্যেই তারা আমির সাহেবকে মারধর করছে, আমাদেরকে মারধর করছে, করার পরে আমাকে বাড়ি ভাঙচুর করছে। আমাদের যে পক্ষ আছে সে পক্ষে 4-5টা কোপ হয়েছে, 8-10টা ইটির ঘাইল হয়েছে, আবার 8-10টা বাড়ি ভাঙচুর করছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি মেপে সালিসের মাধ্যমে ঘটনাটি মীমাংসা করার উদ্যোগ নেয়। কিন্তু জমি মাপামাপির সময় উভয় পক্ষের সমর্থকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের অন্তত 200 থেকে 300 সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় মেহেদী মুন্সি, মিন্টু মুন্সি, সেলিম মুন্সি, হালিম মীর, মান্দার শেখ, সেলিম চোকদার ও আসাদ শেখের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্বাস মাতুব্বর, তমিজুদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, রাজ্জাক শেখ, পিকুল মাতুব্বর, লিটন মীর ও আলিম মীরকে নওগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ফারুক মাতুব্বরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছি। কাকদ্বীপবাজারে একটি বিএনপির অফিস পরিচালনা করে আসছি। জমি মাপাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হেমায়েতের সাথে কথা বলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই। সাদা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক বলেন, একটা আছে হেমায়েতের আর একটা আছে রাজ্জাকের। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ।